গত 10 এপ্রিল মাম্পি দেব নামে এক রোগিণী প্রসূতি বিভাগে ভর্তি হয়। ওই দিন রাতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ক্ষুব্ধ রোগীর আত্মীয় স্বজন পরদিন আইজিএম হাসপাতাল থেকে ডক্টর দীপঙ্কর দেবনাথকে মারতে মারতে সিটি সেন্টারের সামনে নিয়ে আসে। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়, যারা বর্তমানে জেলে আছে। এদিকে বৃহস্পতিবার পুলিশ ঘটনার সাথে আরও অভিযুক্ত লিটন দাস ও বিশ্বজিৎ দাস নামে 2 জনকে গ্রেপ্তার করে। এদিন অভিযুক্তদের মাননীয় প্রথম শ্রেণীর বিচারপতি ছন্দা দেবনাথের আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে আসামিদের 7 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। মাননীয় বিচারপতি আসামিদের 1 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এ ব্যাপারে এপিপি বিদ্যুৎ ঘোষ জানান, দারোগাবাবু 5 জনকে অ্যারেস্ট করে ওই দিনই 11 তারিখ এবং আদালতে প্রেরণ করে এবং ওই দিন আদালত প্রথম অবস্থায় বেল দিয়ে দেয় এবং পরবর্তী সময়ে 12 তারিখ হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট তাদের 11 তারিখের অর্ডারটা স্টে দেন। পরবর্তী সময়ে আজকে 2 জনকে পুলিশ অ্যারেস্ট করে এবং আদালতে প্রেরণ করেন। তাদের নাম লিটন দাস এবং বিশ্বজিৎ দাস। উল্লেখ্য, ডাক্তার নিগ্রহের এই ঘটনায় চিকিৎসকদের সংগঠন প্রাইভেট চেম্বার বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে। ওইদিকে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন প্রতীকী হিসেবে নিজ এসকর্ট প্রত্যাহার করার ঘোষণা দেন। আর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন, সরকার এই ঘটনার কড়া নিন্দা করছে এবং সেই সাথে এই সব ঘটনাকে শক্ত হাতে মোকাবিলা করা হবে। প্রথম 5 জন অভিযুক্তকে হাইকোর্ট রাতেই তাদের জামিন বাতিল ঘোষণা করে। আর এদিন ঘটনার সাথে অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে এই ঘটনার জাল গুটিয়ে আনছে পুলিশ, এই অনুমান করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।